বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে ছড়া গুলিতে চোখ হারিয়েছেন ৪০১ জন। এদের মধ্যে ২ চোখেরই দৃষ্টিশক্তি হারিয়েছেন ১৯ জন। এক চোখ নষ্ট হয়েছে ৩৮২ জনের। এছাড়াও হাত পা হারানো মানুষের সংখ্যাও নেহাতই কম নয়। এখনও শরীরে গুলি বহন করছেন অনেকেই। প্রশ্ন উঠছে, আন্দোলনের ১ মাসেরও বেশি সময় পার হলেও আহতদের চিকিৎসা নিয়ে। গুরুতর আহত ও চোখ হারানোদের চিকিৎসার বিষয়ে কথা বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে শহীদ গোলাম নাফিস ভবনের নামফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। পাশাপাশি যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন, বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনেও তাদের চিকিৎসা করা হবে, যেন তারা যতটুকু সম্ভব দৃষ্টিশক্তি ফিরে পেতে পারেন। এ সময় তিনি বলেন, শহীদ নাফিসদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। জুলাই গণ অভ্যুত্থানের রূপকার শহীদ নাফিসরা, আন্দোলনের মাস্টারমাইন্ড দেশের জনগণ। সেখানে সাধারণ জনগণের পাশাপাশি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসার ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ছিল বলেও তিনি মন্তব্য করেন। ঢাকা মনিটর, নিউজ ডেস্ক।